আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে একটা ছোট্ট টপিক্স নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, একদম ছোট্ট করে সিম্পল বিষয়ের ভিতরে আপনাদেরকে একটা বিষয় অবগত করার জন্য, একটা বিষয় জানানোর জন্য আজকের ভিডিওতে আসা। তো দেখুন, আজকে আজকে সকালই আমার এক ভাই আমার কাছে ফোন করে খুবই কান্নাকাটি, মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওনার, বুঝাই যাইতেছে, খুব কান্নাকাটি করে আমাকে একটা কাজের কথা খুব বলল। তখন মনে মনে একটা চিন্তা ভাবনা আইলো যে এই ভিডিওটার কথা। তো উনি আমাকে ফোন করে বলতেছে যে হুজুর, আমার স্ত্রী, আমরা কাজের ক্ষেত্রে নাম বলি না, কারণ নাম ঠিকানা আমাদের গোপন রাখতে হয়, এটা বাধ্যতামূলক। তো এই জন্য যে হুজুর, আমার আমার স্ত্রী আজকে আমাকে প্রায় 2.5 মাস আমাকে ছেড়ে উনি চলে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে, কই আছে কিছুই জানি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে রেখে চলে গেছে। ওনাকে কিভাবে আমি আমার কাছে আবার ফিরিয়ে আনতে পারি, কিভাবে ওনাকে আমার সংসারে ফিরিয়ে আনতে পারি, সেই বিষয়ের উপর আমাকে একটু কাজ করে দেন। তো এক্ষেত্রে আমার ওনার কাজটা তো নেওয়া হলো, অসুবিধা নেই, ওনার কাজ আমি করব। তো সেক্ষেত্রে আমার তখন একটা চিন্তা ভাবনা মাথায় আসলো যে একজনের স্ত্রী চলে গেছে, আরেকজনের তো স্বামীও চলে যেতে পারে, এমনকি একজনের কাজ করবো, আরও 10জন তো আছে যাদের তো আর কাজ করে দিতে পারবো না। তো তাদের জন্য একটা ভিডিও উপহার তো অবশ্যই দিতে পারি। তো এমতো ক্ষেত্রে আমার একটা চিন্তা ভাবনা হলো, দেখুন স্ক্রিনে একটা নকশা আমি তারপর আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। নকশাটা খুবই পাওয়ারফুল আর খুবই ভালো কার্যকারিতা। আমি এই নকশাটা দিয়ে দীর্ঘ 5-7 বছর যাবৎ, আমার কাছে আগে ছিল না, 5-7 বছর যাবৎ এই নকশাটা আমার হাতে এসেছে আমার এক গুরুর মাধ্যমে। তো ওনার হাত থেকে আমি নকশাটা নেওয়ার পর থেকে যতদিন যাবত এই নকশাটা দিয়ে বিশেষ করে পলাতক ব্যক্তি হাজিরের ক্ষেত্রে কাজ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে খুবই খুবই ভালো রেজাল্ট হয়েছে। তো এমতো ক্ষেত্রে এই নকশাটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়, কি কি কাজের উপরে কার্যকারিতা হয়, আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। এই নকশাটা দিয়ে আপনার কাজ করতে হয়। এই নকশাটা কিসের কাজ করে? এই নকশাটা ধরেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোথায় চলে গেছে, কারো সঙ্গে চলে গেছে, পলায়ন করেছে। এক কথা বলতে গেলে পলাতক ব্যক্তি ফিরিয়ে আনার তদবির এটা। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কিছুই আপনি জানেন না। এমতো ক্ষেত্রে এই তদবিরটা আপনি করতে পারেন। আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, আপনার বাচ্চাটা পলাতক হয়ে গেছে, মানে যেকোনো লোক বা যেকোনো লোকই পলায়ন হয়েছে বা পলাতক, বিশেষ করে যেমন অমুকের স্ত্রী পলায়ন করছে এক লোকের সাথে, অমুকের স্বামী পলায়ন করছে আরেক স্ত্রীর সাথে। স্বামী স্ত্রী পলায়নের ক্ষেত্রে বা যেকোনো পলাতক ব্যক্তির ক্ষেত্রে আপনার এই তদবিরটা খুবই কারেন্টের মতো কাজ করে। তো এক্ষেত্রে এই তদবিরটা আপনি কিভাবে কাজ করাবেন? এই তদবিরটা কাজ করানোর জন্য আপনাকে দরকার হবে এই মোটামুটি মোটামুটি মতো ১ টুকরা, মাত্র ১ টুকরা ভোজপত্র। ভোজপত্র কোথায় পাবেন? তাবিজের বানিয়াটির দোকানে পাওয়া যায়। বানিয়াটির দোকানে গেলে আপনি গিয়ে বলবেন যে আমাকে ৫০ টাকার ভোজপত্র দেন। ভোজপত্র নিয়ে এই ভোজপত্রের উপরে আপনাকে মেশকো, জাফরান ও কস্তুরী ৩ টা কালিকে একত্রিত করে, এই কালিটা কোথায় পাবেন? তাও সেই বানিয়াটির দোকানে পাবেন। এই ৩ টা কালিকে আপনি একত্রিত মিক্স করে ওই কালিটা দিয়ে ভোজপত্রের উপরে এই নকশাটাকে আপনাকে ভালো করে অঙ্কন করতে হবে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে। তারপরেও আমি আপনাদের দেখার সাথে বোঝার সাথে আমি স্ক্রিনের কাছে এনে দিছি, আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন। তার মতো ক্ষেত্রে ভোজপত্রের উপরে এই নকশাটাকে আপনি লিখবেন। কবে লিখবেন? এই নকশাটাকে আপনাকে লিখতে হবে শুক্রবার দিন। এই নকশাটাকে আপনাকে শুক্রবার দিন অঙ্কন করতে হবে। শুক্রবার দিন নকশাটাকে অঙ্কন করে লিখে এই নকশাটাকে আপনি একটা বড় জঙ্গল বলা হয়, যেগুলোকে জঙ্গল বা বাগান বলা হয়, এরকম বাগানে আপনাকে পুঁতে দিতে হবে। জঙ্গল বা বাগানে পুঁতে দিতে হবে। জঙ্গল বা বাগানে পুঁতে দেওয়ার ৭ থেকে ৮ দিনের ভিতরে, কারো কারো ক্ষেত্রে আরও দ্রুত কাজ করে, ৭ থেকে ৮ দিনের ভিতরে আপনার স্বামী হোক স্ত্রী হোক, পলাতক যে ব্যক্তির জন্য আপনি করেছেন, সে আপনার বাসায় আসবে এবং সে যেখান থেকে পলায়ন করেছে সেখানে সে আবার পুনরায় ফিরে আসবে। তো ভালো থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।